সায়েন্টিফিক ভাবে প্রুভেন তোমার স্ট্রেস লেভেলটা কমে যায়। আসসালামু আলাইকুম এসএসসি 26, পরীক্ষা তো একদম চলে আসলো। আজকে আমরা আলোচনা করব মূলত এসএসসির আগের রাতে তোমার কি কি করণীয় রয়েছে, মানে যে জিনিসগুলো তুমি এসএসসি পরীক্ষার আগের দিন রাতে করবে। সেই টু সে কালকে তোমার এসএসসি পরীক্ষা, কালকে সকাল 10টায় তোমার এসএসসি পরীক্ষা, তুমি আজকে রাতে কি করবে সেই জিনিসপাতিগুলো নিয়ে ভাই আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। তোমার স্কুল থেকে যে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড দিয়েছে, রেজিস্ট্রেশন কার্ডটা তো অনেক আগে দিছে, তোমাদের 9-10 এর রেজিস্ট্রেশন হয়েছে যে সেই রেজিস্ট্রেশন কার্ডটা লাল দেখতে একটা কার্ড, ওই কার্ডটাতে তুমি অনেক আগে পেয়ে গেছো। এবং পরীক্ষার আর বেশি দিন নাই, অনেক স্কুলে অ্যাডমিট কার্ডটা দিয়ে দিছে, অনেক স্কুলে অ্যাডমিট কার্ডটা দিবে। তোমাদেরকে যেদিন ডাকবে আর কি, তোমাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যেদিন ডাকবে সেদিন তোমাকে অ্যাডমিট কার্ড প্রদান করা হবে, তোমার এসএসসি রেজিস্ট্রেশন কার্ড আর হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড। এই দুইটা সহ প্রয়োজনীয় জিনিসপত্রগুলো অর্থাৎ কলম, পেন্সিল, রাবার, স্কেল, এগুলো আর কি, এগুলো সবগুলো পরীক্ষার আগের রাতেই গুছিয়ে রাখবে। তার মানে কি করতে হবে, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পরীক্ষার আগের রাতে সুন্দর মতো তুমি গুছিয়ে রাখবে, যাতে তারপরের দিন তোমার তাড়াহুড়া না হয়। কথা বুঝে গেছে ভাইয়া? চলো সামনে যাই। রাতে পর্যাপ্ত পরিমাণ ঘুম। কালকে সকালে তো তোমার এসএসসি পরীক্ষা, তুমি আজকে রাতটাতে কি করবা? হ্যাঁ ভাইয়া জানি যে এনজাইটি হবে, চিন্তা হবে, হ্যাঁ রাতে ঘুম আসবে না, এমন হইতে পারে অনেকজনের। তবে চিন্তা করার কোনো কারণ নেই, তুমি পর্যাপ্ত একটা ঘুম দিবা। হ্যাঁ, ঘুম না আসলে তুমি অ্যাটলিস্ট বিছানায় শুয়ে থাকো, 6-7 ঘন্টা ঘুমাও ভাইয়া। মানে অ্যাটলিস্ট তুমি পরীক্ষার আগের রাতে 6 থেকে 7 ঘন্টা তোমাকে ঘুম দিতেই হবে। যেমন বাংলা প্রথম দিয়ে তোমাদের পরীক্ষা শুরু, তাহলে বাংলা প্রথমে তোমাকে হুড়স্থুল লিখতে হবে। তাহলে এই যে তাড়াহুড়া করে লিখতে হবে, এনার্জি সাপ্লাই দিতে হবে, এনার্জি সাপ্লাইটা কোথা থেকে আসবে? বডি থেকে আসবে। তার জন্য তোমাকে একটা পর্যাপ্ত ঘুম নিতে হবে। তারপরে কি করতে হবে ভাইয়া, ভোরে উঠে ফজর ফজর দিয়ে তুমি শুরু করবে দিনটা, অথবা যারা অন্য ধর্মাবলম্বী আছো তোমরা হচ্ছে যে কোনো ধরনের তোমাদের প্রার্থনা দিয়ে শুরু করবে। কথা বুঝে গেছে? তার মানে সকাল সকাল উঠে যাবে। তুমি কয়টা বাজে উঠতে পারো? তুমি 5টা বাজে উঠতে পারো, তুমি 5টা 30 উঠতে পারো, যখন তোমার পছন্দ হয়। 5টা বাজে ভাইয়া প্রেফার করি, 5টা বাজে উঠে তুমি ফজর নামাজটা দিয়ে তোমার দিনটা শুরু করো। এবং যারা অন্য ধর্মাবলম্বী আছো তোমরা তোমাদের মতো প্রার্থনা করে তোমরা দিনটা শুরু করবে, যাতে দিনটা ভালো হয়। হ্যাঁ, তোমরা সৃষ্টিকর্তার থেকে চাবে তোমার পরীক্ষাটা যাতে ভালো হয় এবং তুমি যাতে ভালোভাবে যতটুকু পড়ছো সবগুলো ভালোভাবে দিয়ে আসতে পারো, এবং প্রশ্ন যাতে তোমার আওতার মধ্যেই হয়। কথা বুঝে গেছে ভাইয়া? চলো তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সকালে গুরুত্বপূর্ণ বা বারবার ভুলে যাওয়া টপিক গুলো দেখে যাবে। তার মানে ভাইয়া তোমরা যারা দেখছো, ভাইয়া 10 দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম, মানে 10 দিন আগে কি করতে হবে, সেখানে ভাইয়া বলেছিলাম তোমরা হচ্ছে যে রিভিশন ম্যাটেরিয়ালস গুলো তৈরি করে রাখবে। মানে এসএসসির আগের দিন তুমি কি কি পড়ে যাবে, এসএসসির আগের দিন তুমি কি কি পড়ে যাবে সেগুলো তৈরি করে রাখতে বলছিলাম। তাহলে সেগুলো যদি তুমি দেখে রাখো বা তৈরি করে রাখো, প্রতিবার বোর্ডে চলে আসে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তুমি ভুলে যাও, তুমি হচ্ছে ক্যাপিটাল জি এর মান হয়তো বা ভুলে যাও ফিজিক্সে, হ্যাঁ তুমি হয়তো বা কেমিস্ট্রিতে অ্যাভোগাড্রোর সংখ্যাটা ভুলে যাও, তুমি এগুলো একটু দেখে যাবে, যাতে তোমার এগুলো ভুলার চান্সটা খুবই কমে যায়। অর্থাৎ যেগুলো পরীক্ষা বেশি বেশি বার আসে এবং তুমি ভুলে যাও, সেগুলো তুমি একটু দেখে যাবে। 6টা 7টার দিকে তুমি হয়তো বা এগুলো একটু দেখবে, হ্যাঁ নামাজটা পড়ে তুমি হয়তো বা এগুলো একটু দেখবে, এবং যাতে তোমার এগুলো মুখস্থ থাকে একটু মুখস্থ করার চেষ্টা করবে। আচ্ছা, এরপর ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে একটা, সময় মতো হলে পৌঁছানো। ঠিক আছে, অনেক ছেলেমেয়েরা করে যে কি, তাড়াহুড়া করে ফেলে আর কি। প্রথম দিন একদম তাড়াহুড়া করার দরকার নাই, তোমার পরীক্ষা তো 10টা বাজে শুরু, তাই না ভাইয়া? যতক্ষণ যেতে সময় লাগবে তার থেকে প্রথম দিন অ্যাটলিস্ট 30 মিনিটস আগে যাবে। কেন যাবে একটু পর ভাইয়া বলছি, ভাইয়া সাইকোলজিক্যাল ভাবে ব্যাখ্যা করবো কেন তোমাকে যেতে হবে। তবে হচ্ছে যে তুমি অ্যাটলিস্ট আধা ঘন্টা, প্রথম দিন অ্যাটলিস্ট আধা ঘন্টা আগে যাও। তোমার 9টা 30-এর মধ্যে অনেক হলের মধ্যে গেট বন্ধ করে দেয়, অথবা অনেক হলের মধ্যে তোমার হচ্ছে যে একটু ঢুকতে ঝামেলা করে আর কি 9টা 30-এর পরে। তো তোমার হচ্ছে যে 9টা 30-এর মধ্যে গেট বন্ধ করে দিবে। তোমার স্কুল যদি তোমার বাসার পাশেও হয়, মানে তোমার এক্সাম সেন্টার আর কি, তুমি অ্যাটলিস্ট 9টা বাজে বের হয়ে যাও। ঢাকা শহরে বিশেষ করে যারা আসো, তুমি হচ্ছে যে 8টা, ঠিক আছে 8টা বাজে ঘর থেকে বের হতে পারো, অথবা 7টা 45-এ ঘর থেকে বের হতে পারো। ঠিক আছে ভাইয়া, একটু এখানে সময় দাও, কোনো সমস্যা নেই। কারণ তুমি যখন তাড়াহুড়া করে যাবে, তুমি আসলে তোমার মাথায় যেগুলো ছিল ওগুলো তুমি ভুলে যেতে পারো। পর্যাপ্ত পরিমাণ সময় হাতে নিয়ে বের হবে, ঠিক আছে? এখন ভাইয়া কেন যাব তাড়াতাড়ি, কেন যাব প্রথম দিন? তো 30 মিনিট যাবো যে আগে, কারণ তোমাকে সিট খুঁজে পেতে হবে, ওটা কোনো সমস্যা না ভাইয়া। তারপরে এখন আমি প্রথম দিন গিয়ে করবো কি, 30 মিনিটস তো অনেক সময়, আমি সিট খুঁজে পেতে আমার 10 মিনিটও বেশি লাগবে না। তাহলে আমি করবো কি, পরিবেশটার সাথে একটু পরিচিত হও, পরিবেশটার সাথে একটু মানাও। ঠিক আছে, তোমার আশেপাশে যে বন্ধুগুলো পড়ছে ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করো, তোমরা একটু ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করো ওদের সাথে, হ্যাঁ একটু পরিচিত হওয়ার চেষ্টা করো। মানে হচ্ছে যে তুমি একটু আবহাওয়াটার সাথে পরিচিত হও, যাতে তোমার টিচার আসলে তোমার একটু ভয় বেশি কাজ না করে। তুমি তোমার মাথাটাকে বুঝাচ্ছ যে এটা আমার পরিচিত আবহাওয়া, আমি 4-5টা চিনি, হ্যাঁ আমি এই ক্লাসটা চিনি, এই ক্লাসের ওয়েদারটা, টেম্পারেচারটা আমার পরিচিত। তো তুমি যদি এগুলোর সাথে পরিচিত হয়ে যাও, তোমার নার্ভাসনেসটা একটু কম লাগবে। টিচার যখন আসবে কোশ্চেন নিয়ে, তখন তুমি নার্ভাস হবা না, তুমি হচ্ছে ঠান্ডা মাথায় ভালো
ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। তার জন্য একটু আগে গেলে তুমি যদি সাইকোলজিক্যাল ভাবে চিন্তা করো, তখন তুমি একটু কমফোর্ট ফিল করবে। তোমার মনে হবে যে এই জায়গাটা তো আমি চিনি, ভয় পাওয়ার কিছু নেই। মাথা ঠান্ডা করে ওএমআরটা ফিল আপ করতে হবে। এই ওএমআর যে জিনিসটা আছে, এটা তোমাকে অ্যাটলিস্ট 20 থেকে 15 মিনিট আগে দিয়ে দিবে। এই 20 থেকে 15 মিনিট আগে যখন তোমাকে এটা দিয়ে দিবে, তুমি ঠান্ডা মাথায় এই ওএমআরটা ফিল আপ করতে হবে। ওএমআর তো তোমাদের দুইটা, একটা হচ্ছে কি ভাইয়া, সিকিউ ওএমআর, আর একটা হচ্ছে যে এমসিকিউ ওএমআর। এই দুইটা ওএমআর কিভাবে ফিল আপ করতে হয় ভাইয়া চ্যানেলে ভিডিও আছে, তোমরা ওই ভিডিওটা ভালোভাবে দেখে নিও। এবং মাথা ঠান্ডা রাখতে হবে পুরো পরীক্ষাতে। মাথাটা যদি তুমি ঠান্ডা রাখতে পারো, তাহলে কিন্তু তোমার একটা দুর্দান্ত পরীক্ষা হবে। এবং এই মাথা ঠান্ডার জন্য সবচেয়ে বড় একটা ট্রিক্স দিয়ে দিই ভাইয়া, বড় বড় এবং লম্বা লম্বা শ্বাস নাও। তার মানে কি, তুমি অ্যাটলিস্ট 3 সেকেন্ড ধরে শ্বাস নাও, ধরে রাখো 3 সেকেন্ড, তারপর 3 সেকেন্ড পর ছাড়ো। এভাবে যদি একটু তুমি প্র্যাকটিস করো, তুমি যখন অ্যাংজাইটিতে থাকবে, ঠিক আছে, তুমি যখন প্রেশারের টাইমে থাকবে পরীক্ষার হলে, তখন তুমি যদি একটু শ্বাসটা ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করো, বড় বড় শ্বাস নেওয়ার চেষ্টা করো, তখন কিন্তু তোমার এনজাইটি লেভেলটা কমে আসে। ভাই কিন্তু উল্টা পুল্টা বানাই টানে বলতেছে না কথাগুলো, এগুলো সাইন্টিফিক ভাবে প্রুভেন কথা। বোঝা গেছে? তুমি যখন বড় বড় শ্বাস নাও, তোমার এনজাইটি লেভেলটা একটু কমে আসে, তোমার স্ট্রেস লেভেলটা কমে যায়, ঠিক আছে। তোমার যে হরমোন আছে কর্টিসল হরমোনটা একটু কমে যায়, তার জন্য তুমি একটু রিলিফ ফিল করো। তাহলে এই যে টিপসটা দিছি ভাইয়া, পরীক্ষার হলে তোমার মাথাটা কিভাবে ঠান্ডা রাখবে, এবং তোমার যখন অ্যাংজাইটি হবে, তোমার যখন বুক ধরফর করবে বা তুমি কিছু বুঝতে পারবে না, তখন তুমি কি করবে, বড় বড় শ্বাস নেওয়ার চেষ্টা করবে এবং রিল্যাক্স ভাবে। তুমি যেহেতু কিছুক্ষণ আগেই হলে গেছো এবং আবহাওয়াটার সাথে তুমি পরিচিত, তার জন্য তুমি রিল্যাক্স ভাবে তোমার একটু বড় বড় শ্বাস নিলে দেখবে যে তুমি 10-20 সেকেন্ডের মধ্যেই তুমি নর্মাল ফ্লোতে চলে আসছো। এবং নর্মাল ফ্লোতে যদি তুমি থাকতে পারো, তোমার মাথাকে, তোমার নার্ভকে যদি তুমি নর্মাল ভাবে কন্ট্রোল করতে পারো, তুমি যা শিখছো সবগুলো ভালোভাবে দিয়ে আসা সম্ভব। তুমি যা পড়ে গেছো সেখান থেকে যেগুলো আসবে সেগুলো ভালোভাবে দিয়ে আসো না, 70-80% কনফার্ম হয়ে যাচ্ছে। তোমার এত টেনশন করার তো কোনো ব্যাপার নেই ভাইয়া। ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারলে মোর দেন এনাফ। এখানে আর তেমন কোনো চিন্তা করার বিষয় নাই। এই কয়েকটা জিনিস যদি তুমি ভালোভাবে দেখে রাখতে পারো এবং পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে তুমি পালন করতে পারো, তাহলে হচ্ছে যে তোমার পরীক্ষাটা দুর্দান্ত হবে। এবং এসএসসি 26 তোমাদের সবার জন্য দোয়া রইলো, তোমরা সবাই দুর্দান্ত রেজাল্ট করো। আল্লাহ হাফেজ।